শহীদ হয়েও যাই কাতলানা ফিল জান্নাহ, আমাদের সমস্ত শহীদরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাজানো গুছানো জান্নাতের মধ্যে চলে যাবে এবং তোমাদের সমস্ত নিহতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের মধ্যে জাহান্নামের মধ্যে চলে যাবে। আবু সুফিয়ান ইবনে হারব বলল, হাযা ইয়াউমুন বিয়াউমি বাদরিন ওয়াল হারবু সিজালুন, আজকের এই দিন হচ্ছে বদর দিনের বদলা, আর যুদ্ধ হচ্ছে একটা কূপের বালতির মতো, কোনদিন তুমি পানি উঠাবে কোনদিন আমি পানি উঠাবো, এটাই একদিন তোমার একদিন আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করলেন কয়জন সাহাবায়ে কেরাম নিহত হলেন, শহীদ হলেন। এই সাহাবায়ে কেরামদের তীরন্দাজ বাহিনীর একটা ভুলের কারণে মুসলমানদের মধ্য থেকে 70 জন সাহাবায়ে কেরাম নিহত হয়ে গেলেন, আহত 70 জন সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শহীদ হয়ে গেলেন এবং কাফির মুশরিকদের মাত্র 23 থেকে 24 জন নিহত হয়ে জাহান্নামের মধ্যে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসতে লাগলেন। এইদিকে কোন এক ব্যক্তি মদিনার মধ্যে একটা গুজব ছড়িয়ে দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মৃত্যুবরণ করেছেন। এক গোত্রের একটা মহিলা ওই উহুদের ময়দানের দিকে যাচ্ছে, উহুদের ময়দানের দিকে যাচ্ছে। সমস্ত সাহাবায়ে কেরাম যাকেই পাচ্ছে, যেই দলকে প্রথম পাচ্ছে, ওই বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হালত, তিনি কেমন আছেন। প্রথম দল বলল তোমার স্বামী নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন। ওই মহিলা কোনো কর্ণপাত করলো না যে শহীদ হয়ে যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় আছেন। ওই মহিলার সামনে আবার একটা দলের কাছে গেল, ওই দল বলল তোমার ভাই নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আবার যখন আরেকটা দলের কাছে গেল, আবার বলল তোমার পিতা শহীদ হয়ে গেছে। সব দলবলদের সাথে ওই মহিলা বলতে লাগলো, আমার ইয়া রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হালত তোমরা আমাকে বলো। শেষ দল বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন, তিনি আক্রমণাত্মক ভাবে তিনি নিহত হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পিছনে ছিলেন। ওই মহিলা বলল আমাকে একটু দেখাও। সমস্ত সাহাবায়ে কেরামদের দলবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলাকে নিয়ে গেলেন। ওই মহিলার কাছে যেই সময় মহিলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলাকে নিয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা যেই সময় দেখলো, ওই সময় বলল যে রাসূলের জন্য আমাদের জীবন, আমাদের জান মাল উজাড় করে দিয়েছি। যদি আমার স্ত্রী চলে যায়, যদি আমার স্বামী চলে যায়, যদি আমার ভাই চলে যায়, যদি আমার পিতা চলে যায়, এমনকি আমার সমস্ত আত্মীয় স্বজন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জায়গায় এখনো জীবিত আছেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া।